হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামগুলো রয়েছে, যেমন আরআরবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ও গ্রুপ ডি এবং এএনএম জিএনএম, এই সকল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিকে কোশ্চেনগুলো। দেখো, আজকের দিনের প্রথম কোশ্চেন, জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা বিদেশিনী সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বিদেশিনী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন বিদেশিনী সভাপতি। এছাড়াও তোমাদের এই কোশ্চেনগুলো মনে রাখবে, মাদার টেরেসা ছিলেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও সরোজিনী নাইডু ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী। পরের কোশ্চেন, রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়ি নাম কি? রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ঝিয়ান। 3 নম্বর কোশ্চেন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফ্ফর খান নামে পরিচিত সীমান্ত গান্ধী। এছাড়া মহাত্মা গান্ধী ছিলেন ভারতের জাতির জনক। জাতির জনক জাতির জনক ছিলেন মহাত্মা গান্ধী। এছাড়াও বিপিন চন্দ্র পাল ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী। পরের কোশ্চেন, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 21শে ফেব্রুয়ারি। প্রথম ভারতীয় পুরুষ যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। অপশান এ বি সি ডির মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, অমর্ত্য সেন। পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম হিমবাহ হচ্ছে লাম্বার্ট হিমবাহ। লাম্বার্ট হিমবাহ হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ। এছাড়াও হচ্ছে পৃথিবীর উচ্চতম হিমবাহ, পৃথিবীর উচ্চতম হিমবাহ হিমবাহ হচ্ছে সিয়াচেন, যেটা আমাদের ভারতবর্ষের মাথার উপরে যে রয়েছে কারাকোরাম পর্বতমালা, সেখানেই রয়েছে এই সিয়াচেন হিমবাহ। এছাড়া গঙ্গোত্রী হচ্ছে একটি হিমবাহের নাম, যেখান থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। পরের কোশ্চেন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? সঠিক উত্তর কলকাতা। পরের কোশ্চেন, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। পরের কোশ্চেন, রসায়নের জনক কাকে বলা হয়? রসায়নের জনক কাকে বলা হয়? ল্যাভোইসিয়ারকে বলা হয় রসায়নের জনক। এছাড়াও অ্যাডাম স্মিথ ছিলেন আধুনিক অর্থশাস্ত্রের জনক। আধুনিক অর্থশাস্ত্র জনক। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও জাপান থেকে নেওয়া হয়েছে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি। রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। এই সকল ধারাগুলো নেওয়া হয়েছে রাশিয়া থেকে। এছাড়াও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উপাদান, যেমন হচ্ছে একক নাগরিকত্ব আইন, আইনের শাসন, আইনের প্রণয়ন। পরে কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ভিটামিন বির অভাবে। এছাড়াও
ভিটামিন এর অভাবে রোগ হয় রাতকানা। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনল রেটিনল হচ্ছে এর রাসায়নিক নাম। ভিটামিন বির রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। থায়ামিন। ভিটামিন সির অভাবে রোগ হয় স্কারভি। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এছাড়াও ভিটামিন ডির অভাবে রোগ হয় রিকেট। ভিটামিন ডির অভাবে রোগ হয় রিকেট। এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল। এই সকল কোশ্চেনগুলো তোমরা এর সঙ্গে সঙ্গে জেনে থাকবে, এগুলো অনেক সময় পরীক্ষাতে আসে। পরে কোশ্চেন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয়? সঠিক উত্তর হবে অপশান বি, হ্যারট ডোমার মডেল অনুসারে হয়। পরে কোশ্চেন, আলোর প্রতিসরণ সূত্র প্রথম আবিষ্কার কে করেন? সঠিক উত্তর হবে টলেমি। নেক্সট কোশ্চেন, ইউরিয়া স্টিবামাইন বা কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন? ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেন? ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন। পরে কোশ্চেন, শান্তিবন নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধিস্থল? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শান্তিবন কোন ব্যক্তির সমাধিস্থল? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন আমাদের অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। এছাড়া ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হয় শক্তিস্থল। শক্তিস্থল। মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সমাধিস্থল হচ্ছে অভয় ঘাট। অভয় ঘাট। এবং মহাত্মা গান্ধীর সমাধিস্থল হচ্ছে রাজঘাট। এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরে কোশ্চেন, দীনবন্ধু নামে কে পরিচিত? দীনবন্ধু বলেছে, দীনবন্ধু নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অজফলা দন্তনয় ডয়ের ফলা হস্যু বরকে অ্যান্ড্রুজ। এছাড়াও চিত্তরঞ্জন দাস আমাদের দেশবন্ধু বলা হয়। দেশবন্ধু। দেশবন্ধু আমাদের বলা হয় চিত্তরঞ্জন দাসকে। এছাড়াও মুজিবুর রহমানকে বলা হয় বাংলাদেশের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক দিয়ে কোনটি? আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর হবে রাশিয়া। চীনে সবচেয়ে বেশি মানুষ বাস করে। জনসংখ্যার দিক দিয়ে প্রথম হচ্ছে চীন। এশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ। বৃহত্তম মহাদেশ। পরে কোশ্চেন, আমেরিকার সেনাবাহিনী কি নামে পরিচিত? আমেরিকার সেনাবাহিনীকে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর হবে জিআই। জিআই নামে পরিচিত। পরে কোশ্চেন, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। আজ বন্ধুরা তোমাদের এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।